সকলকে মনস খুঁটিনাটির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা সন্ধ্যে থেকেই তোমাদের সাথে শুরু করলাম, আর এখন দেখো আমার ঘড়িতে বাজে 6:10, কিন্তু এখন বাজে 5:55, কারণ আমার ঘড়িটা না 15 মিনিট ফাস্ট করা আছে। আর এখন না ওই 5:15 দিকেই ভালো সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমার একটু ধূপ দেখাতে দেরি হয়ে গেল, কারণ এদিকে না জামা কাপড় গোছানো এই সমস্ত কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল। আর এই শীতের দিনে কখন যে বেলা চলে যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে সময়টাকে একটু হাত দিয়ে ধরে রেখে দিই, যে না তুমি যেও না, আমার কাজ এখনও শেষ হয়নি। কিন্তু কি আর, সময় তো আর আমার কথাই চলবে না, ও নিজের মতো বয়ে যাবে, আর আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে। তো সন্ধেবেলা ধূপ দেখিয়ে নিয়ে এদিকে গ্রসারিগুলোকে এখন গুছিয়ে নেব। আগের দিনের ভিডিওতে তো দেখেইছিলে যে গ্রসারি লিস্ট করেছিলাম, আর কালকে বিকালে লোকাল মার্কেট থেকে কিছু গ্রসারি এনেছিল, আর আজকে সকালে অনলাইন থেকে কিছু দিয়ে গেছে। কিন্তু ওবেলার গ্রসারি গোছানোর একদম সময় হয়নি, তাই এখন ভাবলাম যে গ্রসারিগুলোকে গুছিয়ে নিই। আর সকালে না এই ছোটো দিনের বেলাতে মানে গ্রসারি গোছাতে গেলে এতগুলো আমার না অনেকক্ষণ সময় লেগে যাবে। তো সকালে এরকম একদমই সময় ছিল না, তাই ভাবলাম যে সন্ধ্যের দিকেই গ্রসারিটাকে গোছাবো। কারণ কি বলো তো, সন্ধ্যের দিকে কাজের চাপটা তো এতটা থাকে না, সন্ধ্যের দিকে অনেকটাই কম থাকে। তাই এখন ঠান্ডা মাথায় সমস্ত গ্রসারিগুলোকে গুছিয়ে নিচ্ছি। প্রথমেই আগে সমস্ত গ্রসারিগুলোকে ব্যাগ থেকে বার করে গুছিয়ে সামনে রেখে দিলাম। তারপরে এখন দেখো কি কি গ্রসারি এনেছি সেগুলোকে দেখাচ্ছি। 2টো সানলাইটের প্যাকেট এনেছিলাম সার্ফের, 2টো আশীর্বাদ আটার প্যাকেট, একটা চিনির প্যাকেট, একটা বড় নিউট্রিচয়েস বিস্কিট, একটা ধূপকাঠি। আর এই ধূপকাঠিটা এই প্রথম এনেছে, এটা না শান্তিনিকেতন ধূপকাঠি। আর একটা মানে ছোট কাসুরি মেথির প্যাকেট, আর এটা হচ্ছে একটা সাদা তেলের প্যাকেট। সাদা তেল না খুব একটা বেশি আমাদের খাওয়া হয় না, ওই আর কি হালকা লুচি বা পরোটা এসব করার জন্যই ব্যবহার করা হয়। আর আমি রান্নাতে সর্ষের তেলই ব্যবহার করি, তাই সাদা তেলটা কম আনা হয়। আর সর্ষের তেল এদিকে দেখো 2 প্যাকেট এনেছি, কারণ সর্ষের তেল 1 প্যাকেট এখনও আছে। আর নিয়েছিলাম দেখো একটা মোজরেলা চিজ, কারণ ঘরে এখন একটু আধটু পিৎজা করছি, আর বেশ ভালো হচ্ছে জানো তো। 2বার করেছিলাম এর আগে, তো ভাবলাম যে এবারে যখন অনলাইনে কিছু অর্ডার দিচ্ছি একটা মোজরেলা চিজও নিয়ে নিই। কারণ অনলাইনে ধরো মানে একটা তো অ্যামাউন্ট অফ কেনাকাটার উপর ফ্রি ডেলিভারি থাকে, তো সবসময় ছোটোখাটো কিছু কেনা যায় না, তাই এখন সমস্ত কিছু কিনছি বলে এখনই চিজটাকে অর্ডার দিয়েছিলাম। আর একটা নিয়েছিলাম পোহা চিড়ের প্যাকেট, আর একটা সুজির প্যাকেট, আর এদিকে একটা ডাবার রেডের পেস্ট ছিল। এটা 2টোর প্যাকেট ছিল, একটু অফারে ছিল বলে একবারে নিয়েছি, কারণ আমরা না এই পেস্টটাই সবসময় ইউজ করি। আর এদিকে একটা দেখো আমুলের প্যাকেট এনেছিলাম, এটা 100 গ্রামের ছিল। কারণ আমুল না বেশি একবারে এনে রাখলে আমরা এমনিতেও খুব একটা চা খাই না, শীতে একটু কফিটা খাওয়া হয় বলে আমুল দুধটা আনা হয়, তাই খুব একটা বড় আনি না। আর এটা নিয়েছিলাম একটা মৌরির প্যাকেট। আর এবারে অ্যামাজন থেকে এগুলো অর্ডার করেছিলাম, আর অ্যামাজন থেকে না দেখলাম যে এই কোম্পানির চিনি মৌরি এগুলো আছে, তো এইটা ফার্স্ট টাইম নিলাম, দেখি ইউজ করে কেমন। আর 2টো নিয়েছিলাম কিসামের ছোটুর 15 প্যাকেট, মানে 15 টাকার ছোটো প্যাকেট আর কি, কিসাম সসের। আর 2টো সানরাইজের নিয়েছিলাম জিরে, আর একটা নিয়েছি তন্দুরি মেয়োনিজ। আর এই যে ছোটো জিরে তন্দুরি মেয়োনিজ এগুলোও কিন্তু অনলাইন থেকেই কিনেছিলাম। আর এর আগে যে ছোটো কাসুরি মেথি আর ধূপের প্যাকেটটা বাদ দিয়ে এতক্ষণ যেগুলো দেখালাম সমস্তটাই অনলাইন থেকে কিনেছি। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো দেখো অফলাইন থেকে কিনেছি। একটা হলুদ গুঁড়ো, একটা শর্টস, আর এদিকে ডালের মধ্যে মসুর ডাল আর মুগ ডাল কিনেছি। এখন শীতে না কলাইয়ের ডালটা খুব একটা খাওয়া হয় না, মানে বিউলির ডাল যেটা খুব একটা খাই না, শীতে খুব একটা বিউলির ডাল খেতে ভালো লাগে না। তো যেই মাসে আমরা যে জিনিসপত্রগুলো বেশি খাবো বা যে মাসে যেটা খাবো না আমি সেরকম বুঝেই গ্রসারির লিস্টটা করি, তাহলে কি বলো তো কোনো জিনিসই একদমই ওয়েস্ট হবে না। তো আর নিয়েছিলাম গোটা মটর, তো গোটা তরকার কলাই। আর যেহেতু শীতকাল, শীতে ধরো রুটি খাওয়া হচ্ছে, তো তরকাটা মাঝে মাঝে এখন করা হচ্ছে, তাই এখন তরকার কলাই আর তরকা মশলা দুটোই নিয়েছিলাম। আর বাকি যে ছোটো ছোটো এইসব জিনিসপত্রগুলো, পোস্ত, শুকনো লঙ্কা, বেসন, একটু কালো জিরে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। আর বললাম না যে শীতে তরকাটা খাওয়া হচ্ছে, এদিকে দেখো তরকা মশলারও 2টো প্যাকেট নিয়েছি, আর 2টো নিয়েছি ছোটো গরম মশলার প্যাকেট।
প্যাকেট আর 3টে ম্যাগি মশলার প্যাকেট। আর আমি না এই ধরনের মশলা খুব একটা রান্নায় ব্যবহার করি না, মানে খুব কমই ব্যবহার করি, তাই আমি এরকম ছোট প্যাকেট নিই। আর বড় প্যাকেট নিলে কি বলতো, একবার যদি খোলা হয় সেটা আর বেশি দিন ভালো থাকে না। তাই আমি এরকম যে কোনো মশলা ছোট ছোট, যে কোনো মশলা মানে কি বলতো, হলুদ গুঁড়ো না, এরকম ধরো মিট মশলা, গরম মশলা, এই ধরনের মশলাগুলো ছোট ছোট প্যাকেট নিই। আর নিয়েছিলাম ভেসলিনের কোকো একটা বডি লোশন। আর এই বডি লোশনটা না আমার ভীষণ পছন্দের। এই বডি লোশনের স্মেলটা যেমন সুন্দর, মনে হয় পুরো মানে খেয়ে নিয়ে এত সুন্দর একটা স্মেল। আর এটা খুবই কিন্তু নন স্টিকি। আর আমাকে না এটা একটা ডক্টরই সাজেস্ট করেছিলেন আর কি, যে এই বডি লোশনটা মাখার জন্য। আর আমার স্কিনে এটা খুব ভালোভাবে শ্যুট করে গেছে। আর এটা স্কিনটাকে খুব সুন্দর করে রিপেয়ারও করে। তো আমার এখনও বডি লোশন কিছুটা আছে, তাও আমি একটা কিনে নিলাম, যেহেতু আমি সবসময় শীতে এটাই ইউজ করি। আমি না এই ভেসলিনের বডি লোশন ছাড়া অন্য কোনো বডি লোশন ইউজ করি না। আর আমি মুখেও এমনিতেও না খুব একটা বেশি কিছু এক্সট্রা ক্রিম বা আদার্স কিছু, কারণ প্রত্যেকটা জিনিসেই কেমিক্যালস থাকে, তাই খুব একটা জিনিস ইউজ করি না। কিন্তু শীতে বডি লোশনের মধ্যে এইটাই আমার একদম ফেভারিট। আর নিয়েছিলাম একটা নিভিয়া সফট ময়শ্চারাইজার, এটা ফেসের জন্য। আর আমি না প্রথমে নিভিয়ার যে দেখবে ডিপ ব্লু কালারের যে ময়শ্চারাইজারটা, ওটা মানে খুবই আর কি হেভি, তো প্রথমে আমি ওটা মাখছিলাম। ওটা না আমার স্কিনে খুব একটা বেশি ভালো লাগছিল না, মানে একটু পিম্পলস বেরিয়ে যাচ্ছিল। তো তারপর আমি নিভিয়া সফটটা কিনে, আর সফটটা না প্রথমে আমি একটা ছোট কিনে রেখেছি, কারণ ধরো প্রথমেই বড় কিনে নিয়ে আমার মুখে যদি সেটা না ঠিকঠাক শ্যুট করে বা কোনো প্রবলেম হয়, তাই আমি একদম একটা ছোট কিনেছিলাম। ছোট কিনে দেখলাম এটা আমার এত সুন্দর মানে স্কিনে শ্যুট করছে বা স্কিনটা আমার খুবই ভালো লাগছে, তো তাই এবারে আমি একটা বড় কিনি। আর আমার না সবসময় মনে হয় যে এরকম প্রথমে ধরো কোনো কিছু যখন নতুন কিনছি, এরকম ছোট কিনে দেখাই উচিত, কারণ সেটা যদি ধরো আমার ঠিকঠাক না লাগে, আমার ঠিকঠাক স্কিনে শ্যুট করলো না, তখন অত বড় জিনিসটা দাম দিয়ে কিনে তো পুরোটাই নষ্ট হবে, তাই না? তো এইভাবে টাকা অপচয় করার তো কোনো মানেই হয় না। তো এই সমস্ত জিনিসগুলো যদি একটু খেয়াল রাখা হয়, তাহলে কিন্তু অনেকটাই আমাদের দেখবে খরচের সাশ্রয় হয়। কারণ আমাদের যদি মনে হয় যে অন্যের স্কিনে ওটা ভালো শ্যুট করছে, আমি নিজে এটা নিয়ে নিই, আমারও খুব ভালো হবে, এটা একবারেই ভুল ধারণা আমাদের। কারণ প্রত্যেকের স্কিন আলাদা হয়, স্কিন টাইপ আলাদা হয়। তো অন্যের যেটা খুব ভালো দেখবে যে শ্যুট করছে, হ্যাঁ তার স্কিনের জন্য হয়তো সেটা ভীষণ ভালো, কিন্তু আমার স্কিনে ধরো সেটা একদমই শ্যুট করছে না। আবার ধরো আমার স্কিনে কোনো একটা শ্যুট করছে, সেটাও অপরের স্কিনে নাও মানে ঠিকঠাক শ্যুট করতে পারে। তো তোমার স্কিনে কোনটা মানে ভালো হবে, কোনটা খারাপ হবে, সেটা একমাত্র তোমার স্কিনে অ্যাপ্লাই করেই দেখতে হবে। তাই আমি স্কিনে যখনই প্রথম কিছু নিই, একদমই সেটা মানে সব থেকে ছোটো যেটা, সেটাই নেওয়ার চেষ্টা করি। এর ফলে আমার স্কিনের জন্য কোনটা সব থেকে ভালো সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারি, আর সেটা কোনো রকম টাকার অপচয় না করে। আর এই ঘরের জিনিসপত্র কিভাবে আনতে হবে, ঘরটাকে কি করে মেনটেন করতে হবে, এটা কিন্তু আমরা মেয়েরাই সব থেকে বেশি গুছিয়ে করতে পারি। আর কি বলতো, সংসারে না অপচয় জিনিসটা তো একদমই ভালো না। আর সংসারে এইভাবে যদি একটু বুঝে চলা হয়, অপচয় না করে সমস্ত কিছু একটু ভাবনা চিন্তা করলেই না সংসারে দেখবে যে টাকাটাও সাশ্রয় করা যায়, কোনো রকম অপচয়ও হয় না। আর সংসারে যদি অপচয় না হয়, তোমার সেভিংস তো হবেই, আর লক্ষ্মীশ্রীও না বজায় থাকে। কারণ যে সংসারে অর্থের অপচয় হয়, সেই সংসারে আমার মনে হয় কখনো লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওইদিকে গ্রসারির সমস্তটা গুছিয়ে নিয়েছি, যেগুলো আর কি আমি স্টকে রাখবো। আর এখন চিজ, সস আর যে মিউনিসটা এনেছিলাম সেটা ফ্রিজে রাখলাম। আর যে গ্রসারিগুলো কন্টেনারে একদম শেষ হয়ে গেছিলো, সেগুলোকে এখন রিস্টক করে নিচ্ছি। আর আমি বালতিতে যে গ্রসারিগুলো স্টকে রাখি, সেগুলো তো দেখতেই পেলে, আমি না পুরনো যেগুলো থাকে সেগুলোকে একদম বার করে নিই। আর এই মাসে নতুন যে গ্রসারিগুলো এনেছি সেগুলো একদম নিচে রাখি, আর পুরনোগুলোকে একদম উপরে রেখে দিই। কারণ কি বলতো, যখন আমি ব্যবহার করব তখন তো ওইভাবে ডেট দেখে নেওয়া না সবসময় হয় না, তাই পুরনোগুলো উপরে থাকলে আমি আগে পুরনোগুলোকেই ব্যবহার করতে পারবো, আর তারপরে নতুন এই মাসে যেগুলো এনেছি সেগুলোকে ব্যবহার করব। তাই আমি নতুনগুলোকে সবসময় নিচে রাখি, আর পুরনোগুলোকে যা যা আছে সেগুলো একদম উপরে রেখে দিই। তো এইভাবেই আমি গ্রসারিগুলোকে, যেগুলো আমি স্টকে বালতিতে রেখে দিই, এইভাবেই গ্রসারিগুলোকে রাখি। আর এইদিকে গ্রসারিগুলো একে একে রিস্টক করছি।
আর গ্রসারির জন্য না আমরা দেখবে একটা ভেবে রাখি যে এই অ্যামাউন্টটা আমাদের প্রতি মাসে গ্রসারিতে লাগে, কিন্তু যেই মাসে যে জিনিসগুলো আমাদের খাওয়া হবে না আমি সেই মাসে সেই জিনিসপত্রগুলো একদমই কিনি না। তাহলে কি হয় বলো তো, দেখবে যখন গ্রসারির বাজেটটা করব, বাজেটটাও কিন্তু অনেকটা কম হয়। আর মানে অহেতুক গাদা জিনিসপত্র এনে দেখবে যে মাসের শেষে অনেক কিছু রয়ে গেল, বা অনেক সময় সেই জিনিসটাকে খেয়াল করা হলো না, সেটা নষ্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে গ্রসারিগুলো করলে আমরা কিন্তু মাসের শেষে একটু হলেও সেভিংস করতে পারি। আর যখনই আমি গ্রসারি লিস্ট করি তখন কিন্তু আমি একদম মানে বালতির কোনায় কোনায় দেখে নিই যে আমার কোন জিনিসটা কতটা করে আছে, সেই অনুযায়ী সবসময় আমি লিস্ট করি। আর এইভাবে করি বলেই আমি কিন্তু গ্রসারি থেকে কিছু হলেও সেভিংস করতে পারি। আর আজকে এই ঠান্ডায় সন্ধেবেলা একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল, তাইও জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিল চিকেন পপকর্ন আর চিকেন হক্কা নুডলস। তো এটা দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।